यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम्। শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। যখন বেলুড় মঠের নিজস্ব জমি কেনা হলো, তখন শ্রী মাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গিয়ে নব বস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং সাষ্টাঙ্গে প্রণিপাত করে অশ্রুপূর্ণ লোচনে করজোড়ে বলতে থাকেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল। তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। মঠের নিজস্ব জমি শ্রী মায়ের প্রার্থনার ফলশ্রুতি। বোধগয়ার মঠের ঐশ্বর্য ও সচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্নবস্ত্র ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রী মায়ের মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উৎসারিত হয়েছিল। শ্রী মা এ সম্পর্কে স্বয়ং বলেছেন, বোধগয়ার মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই। দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। আবার অন্যত্র বলেছেন, আহা, এর জন্য অর্থাৎ মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। এসব থেকে বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রী মাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে। অবশ্য বেলুড় মঠ শ্রী মায়ের আবাসস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন। এ প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে। মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করে। তা আজও বেলুড় মঠে পুজো হয়। মা ঠাকুরন যে কি, তা একমাত্র স্বামীজিই বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তা আর কেহ বোঝেনি। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন, স্বামীজি সে চেষ্টা করেছিলেন। মা নিজেই বলেছেন, তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যাবার পর নরেন এরা বললে, বাড়িটা 3 দিনও থাক, আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে। সদ্য সদ্য মায়ের মনে কষ্ট। রামদত্ত টত্ত এরা বললে, তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না, বাড়ি চুকিয়ে দিলে। কাশীপুর থেকে বলরামবাবু শ্রী মাকে তাঁর বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন। সেখানে কয়েকদিন থাকার পর শ্রী মা বৃন্দাবনে বছরখানেক বাস করেন। এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রী মা কামারপুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করেছিলেন। রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রী মাকে মাসিক 7 টাকা করে দিতেন। কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রী মায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজাঞ্চি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয়। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল। স্বামীজি ওই টাকা বন্ধ না করবার জন্য খুব অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কামারপুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী মাকে
কলকাতায় এনে রাখতেন, কিন্তু শ্রী মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা করা হতো। সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত। তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে 1894 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি। সেই চিঠিতে স্বামীজি লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একেবারে হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি। জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। আবার 1894 খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি খরিদ করিতে হইবে, তাহা ঠিক করিবে। অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক, পরে দেখা যাইবে, কিন্তু জমিটা প্রশস্ত চাই। কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে। 1894 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্তি। বুঝতে পারিস, 2-3 হাজার টাকার মতো একটা জায়গা দেখ। জায়গাটা বড় চাই, আপাতত মেটে ঘর, কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে। যত শীঘ্র পারো জায়গা দেখো। আমাকে চিঠি লিখবে। কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কিরকম করে টাকা পাঠাতে হয়, কুকের দ্বারা কি প্রকারে। যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই। ওইটি হলে ব্যাস আর্ধেক হাঁপ ছাড়ি। জায়গাটা বড় চাই, তারপর দেখা যাবে। আমাদের জন্য চিন্তা নাই, ধীরে ধীরে সব হবে। কলকাতার যত কাছে হয় ততই ভালো। একবার জায়গা হলে মা ঠাকুরানীকে সেন্টার অর্থাৎ কেন্দ্র করে গৌরমা, গোলাপমা একটা বেডোল হুজুগ মাচিয়ে দিক। 1 মাসের মধ্যেই আবার 1894 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। লিখছেন, পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে, যত শীঘ্র পারো। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন, মা ঠাকুরানীর জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে। একটা বড় জমি প্রথমে চাই, তারপর বাড়ি ঘর সব হবে। আমাদের মঠ অর্থাৎ সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে, ভাবনা নাই। যদি তুমি কাহাকে টাকা পাঠাইব অর্থাৎ কাহার নামে লিখিতে, তাহা হইলে আমি আজই টাকা পাঠাইতাম। টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে। পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো। কাছাকাছি হওয়া চাই, অর্থাৎ 2টা জমি যাহাতে অতি নিকটে হয় এ মতো চেষ্টা করিবে। কলিকাতা হইতে কিছু দূরে হয় তো চিন্তা নাই। 2টো জমির কথা ভুলবে না, এবং তোমাদের মধ্যে কে এই কার্যের ভার লইবে তাহা লিখিবে। অপিচ গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে। স্বামী ব্রহ্মানন্দকে
1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখেছেন, যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে, সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একা 1,00,000 আছি, 20 লাখ হব। আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভায়া, তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা, আমার টাকা কড়ি সব মজুত, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন। জমির জন্য 3, 4 অথবা 5,000 পর্যন্ত লাগে তো ক্ষতি নাই। ঘর দ্বার এক্ষণে মাটির ভালো, একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো। ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে। যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে, তাই উকিলদের পরামর্শে করিবে। ওই চিঠিরই শেষাংশে লিখছেন, কিছু কালেকশন নেবে, তাতে 2-1 হাজার টাকা হতে পারবে। তাহলে মা ঠাকুরানীর জমির উপর দস্তুর মতো ঘর দ্বার সব হয়ে যাবে। বৈকুণ্ঠনাথ সান্যালকে 9 ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণ মুক্ত মনে করব। মা ঠাকুরানীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায়, স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরুভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন। এমনকি এখন যেখানে মায়ের বাড়ি, সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল। কিন্তু 1902 সালে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে। 4 বছর পরে 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুড় মঠকে দান করেন। 1907 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত 2700 টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে বাড়ি তৈরি শেষ হয়। 1909 খ্রিস্টাব্দের 23 মে শ্রী মা এই বাড়িতে পদার্পণ করেন। অবশ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন, এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রী শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।